হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। দেখো শাড়িটা কি সুন্দর লাগছে। শাড়িটা নিয়ে অনেক কথা হবে, আজকে কথা হবে শাড়িটা নিয়ে। এই শাড়িটা কিন্তু আমার মেজো জার, দেখেছো কি সুন্দর শাড়িটা। না শুধু ব্লাউজটাও কিন্তু আমার মেজো জায়ের। আমার মেজো জায়ের জিনিস সব হয়, আর আমার জিনিস মেজো জার সব হয়। আর হচ্ছে আমার ছোট জায়ের হয় না, ছোট যা তো একটু রোগা। তা আমি ওকে বলি বেশি বেশি খাও, তাহলে ওর ড্রেসগুলো আমরা পরতে পারবো। ও খুব আনন্দেই থাকে, মানে না ও অবশ্য আমার ড্রেসগুলো পরে না, যেহেতু একটু মোটা, আমরা একটু ঢোলা ঢোলা হয়। কিন্তু আমার আর মেঝো জায়ের ড্রেস আমরা দুজনেরটা পরি। আর আমার বড় যা যে আছে, বড় যা তো সবচেয়ে রোগা, মানে সবচেয়ে রোগা হচ্ছে আমার বড় যা, তারপরে ছোট যা, আর আমি আর বান্টি, মানে বান্টি আমার মেঝো জায়ের নাম। মেঝো যা আর আমি মোটু মোটু, আর ও দুজন পাতলু পাতলু, মোটু পাতলু। তা যাদের কথাই বলছি, তা ভাবলাম শাড়িটা তো ধুয়ে দিতে হবে, তা একটা ব্লগ রেডি করে রাখি। তো যখন ব্লগটা রেডি ছাড়বো তখন ভাবে বানিয়ে দিই আর একটা নতুন ড্রেস, সবাই ভাববে। আসলে তো এটা আমার না, আমি বলে দিই সবাইকে সব কথা। আর আজকে আমি সবচেয়ে বলো তো কি, আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। আমরা তিন যাই ভীষণ খুশি। মানে আমার হচ্ছে বড় ননাস এসেছে, লক্ষ্মীমপুর থেকে এসেছে, অনেক দিন পরে এসেছে। তা বড় ননাসকে পেয়ে মানে খুব আনন্দ। আমরা সবাই, আমরা প্রত্যেক যারাই ভীষণ আনন্দ। মা নেই তো কি হয়েছে, শাশুড়ি মা নেই তো কি হয়েছে, ভাইরা আছে, ভাই বউরা আছে। তাই সকালে এসেছিল, সকালে একটু গল্প করেছি। তা আমি এখন ফিরেছিলাম, এক জায়গা থেকে এসে ফিরেছিলাম। তা ভাবলাম যে দিদি ভাইয়ের সাথে, দিদির সাথে একটু কথা বলে আসি। তা আমার ননাস না একদম আমার শাশুড়ি মার মতো, একদম ঠান্ডা চুপচাপ একদম। আর আমরা তো খুব চঞ্চল, আমরা সব বউরাই একটু চঞ্চল, কিন্তু আমার যা আমার ননাস, মানে ননাস অনেকটাই মানে আমার শাশুড়ি মার মতো দেখতে, ঠান্ডাও তেমন। তা আমার আমার যে শ্বশুর আছে, শ্বশুর মশাই 4 ছেলে আর 2 বোন, মানে 2 বোন ওরা। তাই একজন তো বীরপাড়া থাকে, সামনেই থাকে, 20 টাকা ভাড়া দিলেই যাওয়া যায়। কিন্তু সেভাবে যাওয়া হয় না আমাদের, সত্যি কথাই, যে কাজের মধ্যে। কিন্তু দিদি আসে, মাঝে মাঝে দিদি আসে, সব ভাইদের সাথে দেখা করে। এখন দিদি এই এই বদ্দি এসেছে তোমার লক্ষ্মীমপুর থেকে, এই দিদিও আমাদের সব ভাইদের ঘরে খাবে। তা দিদির সাথে গল্প করে এলাম, এক দুটো ভিডিও করলাম দিদিকে নিয়ে। যাই হোক, ভালোই লাগে সবার সাথে মিশে থাকতে। সবাই আমার ভীষণ ভালো লাগে সবাইকে। আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আর মাঝখানে তো আমি থাকি সবসময়, তোমরা জানো যে আমি মাঝখানে থাকি। তা আমার ভীষণ ভালো লাগে সবাইকে নিয়ে থাকতে, সবাইকে ভীষণ ভালো লাগে আমার। আর একটা কি কথা জানি বলছিলাম, ও ভুলেই যাই। তা এই সুযোগে হয়তো আমার ছোট ননদের বাড়ি যাওয়া হবে। ননদ না, ওটাও ননাস, মানে ওটাও আমার ননাস। তা আমরা সব জায়গায় একসাথে যাব ভাবছি। এখন যখন গিয়েছিলাম আমি মেজো বাসুরের বাড়িতে, দিদির সাথে দেখা করলাম। তা মেজো যাকে বলছি, তোমরা যেদিন যাবে সেদিন আমাকে বলবে, আমি একসাথেই যাব। আর একটু আগে জানাতে হবে। আবার অবশ্য আগে আমি যদি বলি কোনো কাজ সেটা হয় না, কোনো তো কাজ হয়ে থাকে। কিন্তু আমি দিদিকে বলেছি তুমি একটু আগে জানাবে, কেননা বাড়িতেও তো রান্না করে যেতে হবে। আর গেলে আমরা 3 যাই যাব, বদ্দি হয়তো যাবে না, বলা হবে হয়তো যাবে না। যাই হোক, ভালো লাগে, কেউ আসলে না খুব আনন্দ লাগে। আর আমার সবচেয়ে ভালো লাগে কি, যে দিদিকে দেখলে আমি শাশুড়ি মাকে দেখতে পাই। এটা একদম সত্যি কথা, যে দিদি আর শাশুড়ি মা একদম একই রকম। যাই হোক, আমার ব্লগটা বড় হয়ে যায় অনেক, আর তোমাদের সাথে গল্প করতেও আমার ভীষণ ভালো লাগে। এত মন খুলে কথা বলতে পারি, আর অনেক কথা বলি। আর তোমরাও ভীষণ ভালো, আমাকে ভালোবাসো যে। আর হচ্ছে টাইমটাও অনেক, তাহলে আমার 5 মিনিট হয়ে যাবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, রাখছি।